তোমার চরণ পাবো বলে মনে বড় আশা ছিল। ও দয়াল, তোমার চরণ পাবো বলে মনে বড় আশা ছিল। আশা নদীর কূলে বসে আশায় আশায় জনম গেল। আশা নদীর কূলে বসে আশায় আশায় জনম গেল। ও তোমার চরণ পাবো বলে মনে বড় আশা ছিল। ও তোমার চরণ পাবো বলে মনে বড় আশা ছিল। মনে বড় আশা ছিল। বৌদি, ও বৌদি, আরে কিছু খেতে দাও, ভীষণ খিদে পেয়েছে। দিচ্ছি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি, কিন্তু খাওয়া দাওয়া সেরে তোমাকে আবার মামার কাছে যেতে হবে কমল। কেন বৌদি? মুক্তোর জন্য পুজোর দুটো শাড়ি কিনেছি, দিয়ে আসবে। দাদাকে পাঠাও না বৌদি। তোমার দাদার কি আর সময় আছে ভাই? সারাদিন তো তার কাজ। এই তো এক্ষুনি চলে যেতে হবে কলকাতায়, চোখের হাসপাতালের ব্যাপারে ডাক্তারদের সঙ্গে কথা বলতে। মেজদা, কি তো সাইকেল একটু দে না, বেরোবো। জানিয়ে যা। ছোট মা, তুমি মামাকে কি পাঠাবে বলেছিলে, আমায় দিতে পারো, আমি তো ওইদিকেই যাবো। থাক, তোমার গিয়ে কাজ নেই, আমি বরঞ্চ গিয়ে দিয়ে আসবো। তুমি আবার কষ্ট করতে যাবে কেন? আমার সাইকেল আছে, আমি যাবো আর আসবো। তোমার নন্দী কাজের না হতে পারে, কিন্তু ভেঙ্গি তো আছে। ঠিক আছে, যাওয়ার সময় নিয়ে যাস। এ কি, তুমি এখনই বেরোচ্ছ? হ্যাঁ, তুমি তো জানো কলকাতা কয়েকজন ডাক্তারের সঙ্গে আমার জরুরি মিটিং আছে। আর তাছাড়া বাবার কাছে আমি প্রতিজ্ঞা করেছিলাম, মায়ের দুঃখ ঘোচাবার আমি চেষ্টা করবই। আমার বাবা মায়ের দুঃখ আমি বুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। অন্ধ মায়ের মুখখানা সবসময় আমাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। যতক্ষণ না একজন মানুষের দৃষ্টি আমি ফিরিয়ে দিতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমি শান্তি পাবো না। তুমি এত কাজ করো, সংসার নিয়ে এত চিন্তা করো, আর আমি তোমার কোনো কাজই লাগতে পারি না। না না না, তুমি তো আমার সব কাজেই আছো, হয়তো বুঝতে পারো না। যাই? যাই না, বলো আসি। আচ্ছা, আসি। মাছি ভোগো যাকে পাবি তাকে চো, কানা 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 মাছি ভোগো যাকে পাবি তাকে চো। এখানে এভাবে দাঁড়িয়ে কি করছো বাবা? চলো তোমার খাইয়ে দিই। দাদাও বাইরে গেছে, আমাকে আবার তাড়াতাড়ি দোকানে যেতে হবে। চলো ভেতরে চলো। আর একটু দাঁড়াই না বাবা, হ্যাঁ, আমি ওদের খেলার আওয়াজ শুনছি। আচ্ছা বাবা, হ্যাঁ? ওরা কি খেলছে? ওরা ওরা সব দুষ্টু ছেলে বাবা, দুষ্টু ছেলে। ওদের খেলার কি কোনো মাথা মুন্ডু আছে?
পাবি তাকে চোখ কানামাছি বো বো যাকে পাবি তাকে চোখ আজও তুই এইভাবে বসে আছিস? তুই খেলছিস না? তোকে দেখে চলে এলাম। তোকে তো আর খেলায় নিয়ে যেতে পারি না। তোরা কি খেলছিস রে? কানামাছি ভোবো। সেটা কিরকম খেলা জানিস? একজনের চোখ কাপড় দিয়ে বেঁধে দিই আর আমরা সবাই মিলে ঘুরে বেড়াই। ও তো তখন কিছু দেখতে পায় না, তাই সবাইকে হাতড়ে হাতড়ে খুঁজে বেড়ায়। আমার মতো? আরে রবেন, তুই চোখে কিচ্ছু দেখতে পাস না? একটা কিছু তো দেখিস। তুই কোনোদিন কানামাছি হসনি? হ্যাঁ। চোখ বাঁধলে তুই কি দেখিস? ও বাবা, সে তো ভীষণ অন্ধকার। দাদু, আপনাদের সেই চোখের হাসপাতালে কি হলো? কবে খুলবে? চেষ্টা তো করছি হরিদা, কিন্তু কাউকে বোঝাতে পারছি না যে এতে সকলেরই উপকার। বড় বউ পর্যন্ত দরজায় দরজায় ঘুরে সকলকে বোঝাচ্ছে। বুঝতো আমার মতো অবস্থা পড়লে সবাই বুঝতো। তবে বড় বউ যখন কাজে নেমেছে তখন চোখের হাসপাতাল নিশ্চয়ই হবে। আর আমার অন্ধ ছেলেটা চোখ ফিরে পাবে। তুমি ভাবতে পারো হরিদা, আমাদের দেশে যত লোক মারা যায় তার 1% যদি তাদের চোখ দান করে যেত, তাহলে কত অন্ধ মানুষ এই পৃথিবীর আলো দেখতে পেত। দাদু, তোমাদের হাসপাতাল খুললে পরে সবার আগে আমি গিয়ে নাম লেখাবো। হ্যাঁ দাদু। তারপর আমি মরে গেলে আমার চোখ দিয়ে আমার অন্ধ ছেলেটা আবার দৃষ্টি ফিরে পাবে, সে আবার দেখতে পাবে। কি করে খেলবো? আমি তো তোদের মতো দেখতে পাই না। এখানে কোথায় চোখের হাসপাতাল হচ্ছে? সেটা হলে তোর চোখ ভালো হয়ে যাবে। কি করে হবে? বাবা বলেছে একজনের চোখ ভালো করতে গেলে আরেকজনকে চোখ দান করতে হয়। বিমল কাকু বাবাকে বলছিলেন চোখের হাসপাতাল হবে, হয়তো সেখানে কেউ আসবেই না। না আসে না আসুক, আমরা কিন্তু সেদিন সবাই যাব, তোকেও নিয়ে যাব।